আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, দই বড়া পর্যন্ত দেখিয়েছিলাম। দই বড়াটা নিয়ে এসেছি, ও বাড়িতে গিয়েছিলাম, বাবার হাতে প্লাস্টার কাটা হয়ে বলেছিলাম। তা ফেরার সময় দই বড়া, মিষ্টি দই, 2 রকম মিষ্টি, রসগোল্লা আর ছানার মুরগি নিয়ে এসেছিলাম। কিন্তু ছেলেটা ছানার মুরগি, রসগোল্লা ওগুলো কিছুই পায় না মুম্বাইতে, ওই জন্য এই মিষ্টিগুলো এখানে ওকে খাওয়ানো হচ্ছে। আর দই বড়াটা নিয়ে এসেছি, এটা সন্ধেবেলা আমরা দই বড়াটা খেলাম। দই বড়া আর রসগোল্লা আমি খাওয়ালাম, আর ছানার মুরগি আর মিষ্টি দইটা খাওয়ালো। এগুলো সব নিয়ে আসা হয়েছে। এবার সমস্ত দেখো দিচ্ছি, মানে আমি ভিডিওটা করছি, আবার এদিকে দিচ্ছিও। ছেলেটাও আছে, আমার ছেলেও আমাকে এখানে একটু হেল্প করে দিয়েছে। ওকে বললাম তুই দে, আমি ওই ওখানে সেও ভাজা দিয়েছে, তবে সেও ভাজা এখানে দেয় না, ঝুড়ি ভাজা। আর এটা চাটনিটা দিয়েছে, চাটনিটা খুব সুন্দর করেছিল। এটা আমাদের সত্যনারায়ণ আছে, সত্যনারায়ণ থেকে নিয়েছি। আর না 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 আমাকে সরবলিতে সত্যনারায়ণ আছে, আমি নিয়ে নেওয়া হয়ে গেছে সবারটাতে। চাটনিটা বেশ সুন্দর মিষ্টি মিষ্টি চাটনিটা করেছিল। আগে চাটনিগুলো দিচ্ছি, মানে ওই দিয়ে দিচ্ছে, আমি ভিডিওটা একটুখানি করে দিচ্ছি। আমি বাটিতে সাজিয়ে দিলাম, দই বড়াগুলো দিয়ে, দই দিয়ে সব দিয়ে রেডি করে দিলাম, দিয়ে এবার থেকে চাটনি দেওয়া হলো, তারপরে ঝুড়ি ভাজা দিলাম। দারুণ দারুণ। আবার একদিন খেয়ে নিতে হবে, ওকে খাইয়ে দিতে হবে। ও বেরিয়ে যাবে 25শে নভেম্বর, ওর ফ্লাইটের টিকিট কোম্পানি ওখান থেকে কেটে দিয়েছে, কাটা হয়ে গেছে, কেটে ওকে পাঠিয়ে দিয়েছে। ভালো লাগছে না, মনটা যেন ভীষণ খারাপ হয়ে গেছে। আসলে একটা আনন্দ, আবার এই বেরিয়ে যাবে, আমার মন প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মন মেজাজ ভালো নেই। ভিডিওগুলো মানে শ্যুট করে রেখেছি, দেবো তাই দিচ্ছি, একদম মানে ভয়েস দিচ্ছি, আমার একদম ভালো লাগছে না, খুব মন মেজাজ খারাপ হয়ে গেছে। দেখতে দেখতে 25 তারিখ এসে গেলেই তো ব্যাস, আমি আবার একা হয়ে যাব, আবার ফাঁকা হয়ে যাচ্ছে আমার সব, খুব কষ্ট হচ্ছে। যেতে হবে ওকে, আবার আসবে, আবার এই আশাতে এখন থাকি। আবার আমার ছেলেকে, শাশুড়ি মাকে, আমার হাজব্যান্ডকে দিয়ে আসলাম, আর আমারটা এই ঘরে আনলাম, ভিডিওটা করে নেবো বলে, করবো বলে এই ঘরে আনলাম। খুব সুন্দর খেতে। ওকে, ও বেরিয়ে যাবার আগে ওকে আর একদিন খাইয়ে দেবো, এর মধ্যেই আবার একদিন খাইয়ে দেবো। খুব মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না একদম, কি বলবো, কীরকম একটা যেন লাগছে মনের ভেতরটা। আসলো কদিন, থাকলো, দেখতে দেখতে দিনগুলো করে কেটে যাচ্ছে। আগে যে পাবদা মাছটা করেছিলাম 2 দিন ভালোভাবেই হয়ে গেল। তারপর করলাম ভাঙর বাটা মাছের, আলু দিয়ে, আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, সর্ষে বাটা সব দিয়ে ভাঙর বাটা মাছটা ঝাল করলাম। এটাও খুব সুন্দর হয়েছে, 2 দিন ধরে এটাও হয়েছে, কারণ মাছটা অনেকটাই ছিল, 2 দিন ধরে ভালোভাবেই হয়ে গেছে আমাদের। আমার ছেলে তো ওখানে এই মাছগুলো পায় না, এই মাছগুলো এখন ওকে খাওয়াচ্ছি। ওর বাবাই ভাঙর বাটা, পাবদা এই সমস্ত এখন নিয়ে আসছে, এগুলো এখনও খাচ্ছে, আর ও ভালোবাসে, ওই জন্য এখন এই মাছগুলোই করছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর মা ওই পালং শাকের চচ্চড়ি করেছে, আর ভাঙর বাটা মাছের ঝাল, এটাই আইটেম। অনেক দিন পর মিশো থেকে 2টো জিনিস অর্ডার করেছি, একটা এসে গেছে, আর একটাও এসে গেছে, সেটাও আমি পড়ে আছি, কিন্তু ওটা শেয়ার করিনি। এটা শেয়ার করছি। এটা ওই ইবেলাই একটা ব্রেসলেট নিয়েছি, খুব ভালো লাগলো দেখতে, দেখে খুব ভালো লাগলো বলেই নিলাম, কোনো কারণ নেই, তবে দেখে ভালো লাগলো জিনিসটা, ওই জন্য নিয়েছি। আর হাতে পরেও দেখে নিলাম, যে হাতে তোমরা দেখতে পাচ্ছ, পরে দেখে নিয়েছি, যে হাত করা রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগলো বলে নিলাম। এটা কেমন লাগলো তোমাদের জানিও, এই ব্রেসলেটটা কেমন লাগলো জানিও। এটা পরেই আছি আমি, কোন নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, আজকেও পরে গেছিলাম। প্রাইসও কম আছে, জিনিসটা ভালো এসেছে। আজকে আমি আমার হাজব্যান্ড, আমার ছেলেকে নিয়ে একটু বেরোবো, সেই জন্য এখন এই সন্ধ্যাবেলা চা একটু খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ওকে নিয়ে আমরা বেরোবো। আমরা রেডি হচ্ছি এখন, চাটা খেয়ে নিয়ে রেডি হব, রেডি হয়ে নিয়ে বেরিয়ে যাব। কোথায় যাব সেটা ব্লগের সাথে থাকো, দেখতে পাবে, ব্লগ দেখো, দেখতে পাবে। এখন চা করে নিয়েছি, এটা আমার চা, এই একটা যেটা নিয়েছি এটা আমার চা, আর এখানে ছেলেকে আজ একটু চা দিয়েছি, খায় না ও দুধ চা, কিন্তু দুধ চা লিকার চা কিছু যাই খায় না, ও কফি খায় আর হরলিক্স খায়,
হরলিক্সটাই রোজই দিই, আজকে হরলিক্স দিনই বেরোচ্ছি বলে চা দিয়েছি আর বিস্কুট দিয়েছি, ওদের ও ঘরে দিয়ে আসি, ওরা খাক, আমি এ ঘরে খেয়ে রেডি হয়ে নেবো। ওরা ও ঘরে খাচ্ছে আর আমি এ ঘরে চাটা খেতে খেতেই চুলটা বেঁধে নিচ্ছি, রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে নিয়ে তারপরে বেরোই। সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, দেখতে পাবে কোথায় যাচ্ছি, সবটাই শেয়ার করব, দেখতে থাকো। মিশো থেকে এই কুর্তিটা নিয়েছিলাম, এটা উলেন কুর্তি। এই কুর্তিটা নিয়েছিলাম, একবার পরে আমি দেখলাম, আগের বছর নিয়েছিলাম তো এবছর একটু পরে দেখলাম, শাড়ি পরেই বেরিয়েছি। আজকে আর কুর্তিটা পরে বেরোলাম না, ওই উলেন কুর্তি যেটা দেখালাম পরেছিলাম, শাড়িটা পরেই বেরোলাম। আমরা বেরিয়ে গেলাম, আমরা কোথায় যাচ্ছি দেখো, শেয়ার করছি, ব্লগটা দেখতে থাকো, শেয়ার করছি, সবটাই দেখতে পাবে। কোথায় যাচ্ছি আমরা আজকে, ছেলেটাকে নিয়ে বেরোলাম আমরা। আজকে সন্ধেবেলা আর রাত্রিবেলা দুটো ট্রিটই আজকে আমি দেবো ছেলেকে, ওই জন্য ওকে নিয়ে বেরোলাম, আমরা তিনজনে বেরোলাম। আর ডিনারটা বাড়িতে নিয়ে এসে খেয়েছি আমরা, স্ন্যাক্স আইটেমগুলো ওখানে বসে খেয়ে এসেছি। সে জায়গায় আমাদের চাউরি বলো আর ইয়েই বলো, আমরা আমার তো মনে হচ্ছে ওইসব না নিয়ে তুমি 2 প্লেট চা নিয়ে নিলে আমাদের 4 জনের আরামসে হয়ে যাবে। ইন্ডিয়ান মেন কোর্সের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি বুঝলে তো একদম পুরো। বাহ, তোমার ক্যামেরাটা খুব সুন্দর। বিদেশ বাবাই তো কিছু তো বল। কি বলবো, এসেছি আজকে আমরা তিনজন, প্রথমবার এসেছি, এখন মেনু ঘোরাচ্ছি, আমরা দেখি যেটা তো ভালো লাগে এসেছি। সেটা খেয়ে নেবো। ইন্টেরিয়ারটা দেখো, হ্যাঁ দুর্দান্ত। আমরা জন্মদিনেতে এসেছি, এইখান থেকে কাঁচের জানলা থেকে বাইরে দেখো, বাইরে রাস্তা, মেন রোড, ওই যে লরি যাচ্ছে, দিল্লি রোড, ওই গাড়ি যাচ্ছে। এটা নগার কাছাকাছি তো। বাইরে লাইটিং ভালো আছে, বাইরেটা পরে করবে। হ্যাঁ বাড়িটা পরে দেখাবে। এই ইন্টেরিয়ারটা একবার তুলে নাও, ইন্টেরিয়ারটা দারুণ, তাই না? হ্যাঁ? একদম নতুন হয়েছে। এটা হচ্ছে শঙ্কর নার্সারি। হ্যাঁ এই ইন্টেরিয়ারটা রিসেন্ট, মানে আমি তো ভাবতেই পারিনি, গত বছর ফুল নিতে এসে তখন থেকে কনস্ট্রাকশনের কাজ চলছে, কি না কি খবর। তখন থেকে এখানে রেস্তোরাঁ এখন একদম ফাঁকা। আমার জন্মদিনের দিন তো অনেক লোকজন পেয়েছি, মানে অনেক লোকজন ছিল। এখানে বাইক আর গাড়িতে নিয়ে গেলেই ভালো, মানে বেশ ভালো যাওয়া আসাটা করা যাবে। যাওয়া আসাটা একটুখানি অসুবিধা, টোটো করে যাওয়া গেলে একটুখানি প্রবলেমই হবে। চিকেন 65 নিলাম, এটা দারুণ খেতে, তোমরা যারা আসবে খেয়ে দেখো। তোমাদের এখানে কফি কত? 80 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। চিকেন 65 এর গ্রেভিটা দারুণ, রসুনগুলো দেয় বলে খুব ভালো লাগে। নে বাবা, এটা স্টার্ট কর। হ্যাঁ হ্যাঁ। এটা কি? চিকেন 65 ও 65 বলেই তো বলছি, নাকি স্টার্ট কর, কটা করে হয় দেখি। 2 পিস করেই দাও, তারপর ওকে দিয়ে রাখো। একটা একটু এদিক ওদিক আছে। হ্যাঁ, ঠিক আছে। দাঁড়া দাঁড়া, একটুখানি এই মালটা নেই, গ্রেভিটা ভালো লাগছে, তাহলে ভালো লাগবে। আহা, আমার বাবানকে আজকে হেভি খেতে, রিভিউ দে। দারুণ খেতে এটা। ভালো খেতে। আমরা এখন তো আমরা যেদিনকে খেয়ে খেয়েছি, বলছি। সেদিনকেই টার্গেট করেছি, তুই এলে। আমার বার্থডে 22 নভেম্বর হয়েছিল, আমি ওদিনকে ওখানে বসে খেয়েই বলেছিলাম যে ওকে খাওয়াবো আমার ছেলেকে এটা। ও আসতেই ওকে জন্য নিয়ে গেলাম, নিয়ে গিয়ে খাওয়ালাম, ফ্রাই খাওয়ালাম, এই চিকেন 65 পুরো খাওয়ানোটা আমি ট্রিটটা দিলাম রাত্রিবেলা। আমার শান্তি হলো খাওয়াতে পেরে ওকে। চলো। শাড়ি নিয়ে একটা ফটো তুলে না, হুম এটা চলছে না।
বস করা ভয়েস ওভার পরে ওপর দিয়ে দিয়ে দেবে। সারা বলে বসে আছে মনে হচ্ছে এই যে কালো কালো এগুলো। চিকেন 65 কেমন লাগলো বলো? কোনো কথাই হবে না। দারুণ। আমার বাবান বলে দিয়েছে, আমিও বলে দিয়েছি দারুণ। এবার এটা খেয়ে দেখি। যদি কেউ আসে এটা একবার ট্রাই করবে অবশ্যই। যে আসবে অবশ্যই খেয়ে দেখো। ও তো শুরু করে দিয়েছে প্রায়। কেমন লাগলো বাবাই? চিকেন 65 এবার আমার ছেলে ফ্রাইটা খাচ্ছে, যেটা খাওয়া বলে খুব। মাছটা দেখে মোটা মাছের একটা পাতলা দেখ মাছটা। ফ্রাইটা কেমন লাগছে বল? দারুণ খেতে। কাজুর সাথে মাখিয়ে যখন পেয়েছি লেভেল না। অনেকদিন ইচ্ছে ছিল, এবার আমি খেয়ে বলি। দেখ আদা টেস্ট পাচ্ছিস? আদা এটা কাঁচা লঙ্কা স্লাইস করে কাটা, এই দেখ আদা। খুব সুন্দর খেতে, এটা খুব ভালো খেতে। তাই গোল থেকে ফ্রাইটা দারুণ লাগছে, খুব সুন্দর। একটা কিলো হয়ে যায়। আমরা বেরিয়ে গেলাম। এখানে এটা একটা নার্সারি, এখানে দেখো জবা ফুলগুলো কুড়িগুলো হয়ে আছে। হ্যাঁ সাজিয়েছে, এটা তো বললামই এটা নার্সারি, যার জন্য ফুলবাড়ি নাম দিয়েছে। যে আমার ছেলে, আমার হাজবেন্ড। আচ্ছা উল্টে যাচ্ছে। যে দেখো তোমরা, শেয়ার করছি, দেখো জায়গাটা ভীষণই সুন্দর। বাইরে বসেও খেতে পারবে, বাইরেতে গরমেতে ভালো। দাঁড়াও এক সেকেন্ড। আমরা যা খাবার সে তো খেয়েইছি, আর খাবার নিয়েছি চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন কোলাপুরি,
নেওয়া হয়েছে, আর সাথে নেওয়া হয়েছে হাক্কা নুডলস নেওয়া হয়েছে, মিক্সড হাক্কা নুডলস, মিক্সড ফ্রাইড রাইস আর পোলাও, আর একটা বাটার নান নিয়েছি টেস্ট করার জন্য। আর এইখানেতে আমরা কফি খাচ্ছি। এখানে কফি খাবো, খেয়ে তারপর বাড়ি যাবো। এগুলো সব পার্সেল নেওয়া হয়েছে, পরে শেয়ার করবো। বাড়ি এসে গেছি, খাবারগুলো সব এবার নেওয়া হচ্ছে। আমার হাজব্যান্ডে সব শেয়ারটা করে দিচ্ছে। দারুণ করেছিল চিকেন কোলাপুরি। আর এদিকে ভিডিও কলে কথাও বলছি, আমাদের ফ্যামিলি যে গ্রুপটা আছে এখানে কথাও চলছে। দেখো, আর এখানে এখনও নুডলসটা আর চিকেন মাঞ্চুরিয়ানটা প্যাক করা আছে, ওগুলো এখন বার করা হয়নি। আর হ্যাঁ, বলেছিলাম পোলাও নিয়েছি, পোলাওটা লাস্টে ক্যান্সেল করেছি, পোলাও নিয়ে অনেক বেশি হয়ে যাচ্ছিলো। 2 প্লেট, মানে 1 প্লেট মিক্সড চাউমিন, 1 প্লেট মিক্সড ফ্রাইড রাইস, আর ওইদিকে চিকেন কোলাপুরি, চিকেন মাঞ্চুরিয়ান, চিলি চিকেন যেটা হয় চিলি চিকেন নিয়ে নিই, চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছি, এইসব নিয়ে। আর নান নিয়েছি একটা, বাটার নান, টেস্ট করার জন্য। নেক্সট যখন আবার যাবো তখন তাহলে খেতে পারবো, ওই জন্য। আর পোলাওটাকে ক্যান্সেল করে দিয়েছিলাম, মানে আমার ছেলেই ক্যান্সেল করেছি, বলে আর লাগবে না, বেশি হয়ে যাবে, সত্যি বেশি হয়ে যাচ্ছিলো। দেখো চাউমিনও পুরো ওঠেনি, পরের দিন আবার উঠেছে। এইগুলো এটা আমার প্লেট, পাশেরটা ছেলের, এদিকে শাশুড়ি মার, ওদিকে হাজব্যান্ডের আছে। চলো, ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম, সব কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে। ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে সবাই পাশে থেকো। আমিও সবার পাশে আছি, সবাই খুব ভালো থেকো।